বছর ধরে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বর্ষপূর্তি উপলক্ষে আগামী 23শে নভেম্বর একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে রাজভবনের তরফে। ওই দিন রাজভবনে গণবিবাহের আয়োজন করা হয়েছে। 16ই নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। গণবিবাহে অংশ নিতে পারবেন 100 জন। রাস্তার ধারে প্রচুর ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হয়েছে। সাসপেন্ড রিটার্নিং অফিসার। বিহারের সমস্তিপুরে কলেজের পাশে ভিভিপ্যাট স্লিপ উদ্ধারে চাঞ্চল্য। সরাই রঞ্জন বিধানসভা কেন্দ্রের কেএসআর কলেজের কাছে উদ্ধার প্রচুর স্লিপ। মক পোলিং এর ভিভিপ্যাট স্লিপ, ভোটে প্রভাব পড়েনি দাবি নির্বাচন কমিশনের। জেলা শাসককে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। কর্তব্যে গাফিলতির জন্য রিটার্নিং অফিসারকে সাসপেন্ড কমিশনের। সাসপেন্ডের পাশাপাশি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়। কমিশনের নির্দেশে সব দলের প্রার্থীকে ঘটনা জানিয়েছেন জেলা শাসক। এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উঠছে নানা অনিয়মের অভিযোগ। পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষ। উত্তর 24 পরগনার দত্তপুকুরে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। অন্যদিকে হুগলির বৈদ্যবাটিতে আবার সিপিএমের বিএলএর বাড়িতে ফর্ম শর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই দুই এলাকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলওরা। কিন্তু এই আবহে ফর্ম বিলি ঘিরে বিএলওদের বিরুদ্ধে উঠছে নানান অনিয়মের অভিযোগও। উত্তর 24 পরগনার দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথের বিএলও মধুসূদন মণ্ডলের বিরুদ্ধে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি না গিয়ে এভাবেই চলছে ফর্ম বিলি। শুক্রবার এই নিয়ে বিক্ষোভও দেখান তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে দাঁড়াতে নিয়ম না। না, আপনি এখানে বসে দাঁড়ানো কার কথা দিচ্ছেন? শুনুন, আমার এখানে কমিটির যারা আছে তাদের পরামর্শ নিয়ে করব। স্থানীয়দের দাবি, বিক্ষোভের পর এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান ওই বিএলও। যদিও আইসিডিএস সেন্টারে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আজকে আমরা কোনো শর্টিং করার জন্য বসেছিলাম। আমরা রোজই পাড়াতে যাচ্ছি। গতকাল গিয়েছিলাম, তার আগের দিনও গিয়েছিলাম। আজকে শর্টিং করার জন্য ওখানে বসেছি, মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য। গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো, হুক ঢুকে পড়লো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু কোনো ব্যাপার না। এই অভিযোগ সামনে আসতেই বিএলওদের তৃণমূল চোখের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। যদি ভেবে থাকেন, বিএলও অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে, যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন। মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন, এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন, সেটা ওনার গাইডলাইন্সে আছে কিনা সেটা উনি ভালো বলতে পারবেন। দত্তপুকুরে যখন এই অভিযোগ, অন্যদিকে তখন হুগলির বৈদ্যবাটিতে সিপিএমের বিএলএর বাড়িতে এনিউমারেশন ফর্ম গোছানোর অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 204 নম্বর বুথের বিএলও রঞ্জনা দত্তের একটি ভিডিও ভাইরাল হয়। এখানে বসে ফর্ম সাজাবার কে? আপনি সিপিএম এর এজেন্টের বাড়িতে ঢুকে ফর্ম সাজাচ্ছেন? ইয়ার কি বাচ্চা এখানে বসে? সিপিএম এর বিএলএর বাড়িতে কেন বিএলও? আমি সুগারের রোগী, সত্যি করে কথা, আমি সুগারের রোগী। আমার প্রচুর কষ্ট হচ্ছিল। এসে আমি ফর্মগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম, ওইটুকুই মানে ঝামেলা হয়ে গেল। এই ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল। 4 নম্বর যে বুথটা, এই 204 নম্বর বুথের অন্তর্গত যে বিএলও রয়েছে, উনি যে সিপিএম এর বিএলও 2 যে এজেন্ট দিয়েছে সিপিএম, তার বাড়িতে বসে ফর্ম শর্টিং করছেন। এসডি অফিসে জানাই, এটা একটা গুরুত্বপূর্ণ ফর্ম, এসআইআর। এই ফর্ম যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এজেন্টের বাড়িতে বসে কোনো এসডি অফিস মারফত যে বিএলও তারা যদি আজকে শর্টিং করে, সেক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গতকাল ওনাকে প্রচুর ফর্ম দেওয়া হয়, ফর্মের পরিমাণটা খুব বেশি, সেটা ভালো করে সাজানো ছিল না। সেই জন্য উনি আমাদের একটু অ্যাসিস্ট্যান্স চেয়েছিলেন। ফিমেল ইন্ডিভিজুয়াল, ওনার হেলথ স্যানিটারি সিকিউরিটির জন্য ওনাকে প্রোভাইড করতেই হয়েছে। সব মিলিয়ে এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক চলছেই। সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।